প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে গুরুগতি দায়িত্ব পালন করা। যদি কেউ মনে করে যে আমি ভক্তি জীবনও করছি, হরিনামও করছি, ভক্ত সঙ্গ করছি, কিন্তু আবার মাঝে মাঝে অবৈধ সঙ্গ জড়িয়ে যাচ্ছে। অবৈধ সঙ্গ মানে যারা ভক্ত নিন্দা করে, যারা ভক্ত সমালোচনা করে তাদের সঙ্গ করছে, মোবাইলে তাদের সঙ্গে জড়িয়ে পড়ছে, তাহলে বুঝতে হবে যে আমার অগ্রগতির সম্ভাবনা খুব কম, অগ্রগতি হবে না। কারো অ্যালার্জি হয়েছে, সে ওষুধও খাবে আবার বেগুনও খাবে, দুটো একসঙ্গে তো চলে না। ঔষধ মানে হরিনাম, ভগবানের নাম জপ করছি, সাধু সঙ্গ করছি, ভাগবত শ্রবণ করছি, হচ্ছে বিধি। আর নিষেধ কি? নিষেধ বলা হয়েছে যারা নিন্দা করে, যারা সমালোচনা করে, যারা বৈষ্ণবদের নিয়ে সমালোচনা করে, তাদের সঙ্গ থেকে দূরে থাকার জন্য এটা নিষেধ। আর চৈতন্য মহাপ্রভু ক্লিয়ারলি নিষেধ করেছেন। এটা নিষেধ মানে আমি আমার ইচ্ছা মতে সেটাকে বিধি বানিয়ে নিলে হবে না, এটা নিষেধ। সমালোচনা করার অধিকার কার আছে? কে সমালোচনা করতে পারে সেটা শাস্ত্রে বর্ণনা হয়েছে, শ্রীমদ্ ভাগবত নিয়ে ব্যাখ্যা করেছেন। কেবলমাত্র গুরুরই অধিকার আছে সমালোচনা করার শিষ্যের। একমাত্র গুরুর কে অধিকার দেওয়া হয়েছে কাউকে নিয়ে সমালোচনা করার। আর না হলে কাউকে অধিকার ভগবান দেননি যে তিনি কাউকে নিয়ে সমালোচনা করতে পারবে, এই অধিকার কাউকে দেওয়া হয়নি। তাহলে কারো কাছ থেকে সমালোচনা শ্রবণ করার অধিকার আমার কতটা আছে? সেজন্য বলছেন যে সাধু সাবধান, অত্যন্ত সাবধান হয়ে ভক্তি জীবন করার জন্য। একটা ভুলের কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি ধ্রুব মহারাজের যে বিমাতা, তার মৃত্যুকুলে পতিত, তার ভাই উত্তম মৃত্যুকুলে পতিত হলো, দুজনে মৃত্যুকুলে পতিত হলো। তারা কিন্তু ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারেনি। ভাবুন, ধ্রুব মহারাজের পরিবারের লোক, সে কৃপা পায়নি, ভগবানের কৃপা। কেন? কারণ সে বৈষ্ণব অপরাধে যুক্ত হয়েছে। বৈষ্ণব অপরাধ এত ভয়ানক জিনিস, সারা জীবন ভক্তের সঙ্গে থেকেও সে ভগবানের কৃপা পায়নি। যার বাড়িতে নারদমণি আসছেন, নিশ্চয়ই নারদমণি সঙ্গ পেয়েছেন, বিমাতাও নারদমণি দর্শন পেয়েছেন, তিনিও ভগবানের কৃপা থেকে বঞ্চিত। এই বৈষ্ণব অপরাধটা এত ভয়ানক, এটাকে ভয় করে চলার জন্য প্রভুপাদ আমাদের সিদ্ধান্ত দিয়েছে। মায়া অত্যন্ত শক্তিশালী। মায়া যখন দেখবে আপনি কোনো জায়গাতে প্রবেশ করতে পারছেন আপনার ভিতরে, তখন মায়া কি করবে? আপনার মধ্যে বৈষ্ণব অপরাধমূলক কর্মকাণ্ড আপনার হৃদয়ের মধ্যে প্রকাশ করে দেবে, বিভ্রান্ত করার জন্য। এবং সবার শেষে দেখুন তাৎপর্য এখানে বলছেন, জ্যৈষ্ঠ প্রসাদাৎ ভগবত প্রসাদ। যাকে প্রসন্ন করলে ভগবান প্রসন্ন হবে, কাকে? শ্রী গুরুদেবকে প্রসন্ন করলে। তাহলে আমাদের জীবনের লক্ষ্য